আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নাইমাজ লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঝরঝরে সাদা পোলাও রান্না করা যায়। কিভাবে এই ঝরঝরে সাদা পোলাও রান্না করা যায় তার জন্য কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই সাদা পোলাওটা আপনারা রোস্ট, মাংস ভুনা অথবা মাছ ভাজির সাথেও খেতে পারবেন। তাহলে চলুন শুরু করি। তার জন্য আমি এখানে প্রথমে 2.5 কাপ চাল নিয়ে চালগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এখানে আমি চিনিগুঁড়ো চাল নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো চাল নিতে পারবেন। চালগুলোকে 3 থেকে 4 বার ভালোভাবে এভাবে ধুয়ে একটি স্টেইনারে তুলে রাখবো। এখানে আমার লাগছে কয়েকটি গরম মশলা, আদা কুচি, কাঁচামরিচ এবং একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। প্রথমে আমি 1/4 কাপ তেল দিয়ে দিলাম। তারপর আমি তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিয়ে দিব। এগুলো হালকা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। প্রথমে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব আদা কুচি। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। তারপর আমি চালগুলো দিয়ে দিব। ঝরঝরে পোলাও রান্না করার একটাই ট্রিক্স হচ্ছে, চালটাকে যত বেশি ভাজবেন পোলাওটা তত বেশি ঝরঝরে হবে। এখানে আমি ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি পানি অ্যাড করব। এখানে আমি 4 কাপ পানি অ্যাড করব। 2.5 কাপের জন্য 4 কাপ, ডবল পানি অ্যাড করলে অনেক সময় পোলাওটা নরম হয়ে যায়। তারপর আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। হালকা মিক্স করে তার মধ্যে আমি অ্যাড করলাম 1 চা চামচ চিনি। এখানে আপনারা চাইলে ইউজ করতে পারবেন, না চাইলে স্কিপ করতে পারবেন। তারপর আমি এটাকে রেখে দেবো কিছুক্ষণ থেকে। পানিটা শুকিয়ে গেলে আবারও এটাকে উল্টে পাল্টে দেব। এই পর্যায় থেকে আমি বাকি সম্পূর্ণ রান্নাটা দমে রান্না করব। আমি আবারও ডেকে দিলাম। 20 মিনিট পরে ঢাকনা সরিয়ে আমার পোলাওটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আবারও আমি একটু উল্টে পাল্টে তার মধ্যে 1 চা চামচ ঘি অ্যাড করে দিব। এই পর্যায়ে ঘি অ্যাড করলে পোলাওর মধ্যে একটা আলাদা ফ্লেভার চলে আসে। আপনারা চেষ্টা করবেন ঘিটা লাস্ট পর্যায়ে অ্যাড করতে। পোলাওটা তৈরি হয়ে গেল। এখন আমি সার্ভ করে নিব। আমি সার্ভ করার জন্য উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।